খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। INT2C এর অল বেঙ্গল তৃণমূল ক্যাব ড্রাইভার অ্যান্ড অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে একদিকে নবীন দিবস পালন করা হয়েছে ও অপরদিকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিভিন্ন পূজা প্যান্ডেলে ঠাকুর উদ্বোধন প্যান্ডেলে উপস্থিত ছিলেন INT2 এর জেলা প্রেসিডেন্ট তো তাপস দাশগুপ্ত মহাশয়, নিউটাউনের প্রেসিডেন্ট হাজি বাচ্চু সাহেব, INT2 এর বলিষ্ঠ নেতা তাপস চক্রবর্তী এবং রাজ্যের ক্যাব ড্রাইভার অ্যান্ড অপারেটর ইউনিয়নের সেক্রেটারি আমিনা মণ্ডল, নিউটাউনের চিনার পার্ক, 215 বাস স্ট্যান্ড ও নিউটাউনের বিভিন্ন পূজা প্যান্ডেলে যেমন উপস্থিত থেকেছেন, অপরদিকে বিভিন্ন প্যান্ডেলে পরিক্রম করে তারা তাদের মূল্যবান বক্তব্য মানুষের মাঝে তুলে ধরেছেন। সুন্দরভাবে এবং সহজভাবে মিটিয়ে দেন। ওনার কাছে গেলে কেউ বিমুখ হন না, সে যে দলেরই হোক আর যে ধর্মেরই হোক। আমি নিজে অনেকবার ওনার বাড়িতে গেছি, আমি সব সময় তার প্রমাণ পেয়েছি। সত্যি উনি একজন আদর্শবান ব্যক্তি। আমাদের হযরত মুহাম্মদ যেভাবে আদর্শ আমাদেরকে আমাদের হাদিস কোরআনে আছে, সত্যি কথা বলতে উনি হিন্দু ধর্মের একজন মানুষ, কিন্তু ওনার মধ্যে এত সুন্দর আদর্শ, আমাদের নবীজি যে আদর্শ আমাদেরকে দিয়েছেন সব ওনার মধ্যে পুরোটাই আছে। তো উনিও আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আশা করি উনি আমাদেরকে আরো আজকে কিছু বলবেন। বিশ্বকর্মা পুজো তো আছেই, সবাই আনন্দ করছি। আমি এই ছোট্ট বক্তব্য দিলাম, আপনাদের সকলের সামনে রাখলাম। এরপর সবাইকে ধন্যবাদ জানাই। বিশ্বকর্মা পুজোতে সবাই আনন্দ করুন, ভালোভাবে উৎসব পালন করুন। সবাইকে আবার আমার অন্তরস্থল থেকে নমস্কার, ধন্যবাদ। হাতে একটা দায়িত্ব আছে। রাজ্য কমিটির সভাপতি ঋতুব্রত ব্যানার্জি আমার সঙ্গে আছে, রাহুল আছে রাজ্য কমিটির দায়িত্বে। আমরা রাজ্য কমিটির সভাপতি, তাকে দায়িত্ব দিয়েছি একটা সেক্টরে। আমরাও সেইভাবে আমাদের টোটাল সংগঠনটাকে, বিশেষ করে আমরা অসংগঠিত সেক্টরটাকে আমরা একটা জায়গায় আনতে চাই, যেটা মমতা ব্যানার্জি 2012 সালে সল্টলেক স্টেডিয়ামের মিটিং করে অসংগঠিত সেক্টরের শ্রমিকদের জন্য তিনি লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের পেনশন প্রভিডেন্ট ফান্ড চালু করার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টায় পরবর্তীকালে প্রথমে ঠিক হয়েছিল 30 টাকা গভর্নমেন্ট দেবে, 25 টাকা কর্মী দেবে। পরবর্তীকালে মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে আমি 55 টাকা করে দেবো, ওরা শুধু ফর্মটা ফিল আপ করবে। সেই অসংগঠিত সেক্টরটাকে তাদের এই অসহায়তা, মানে তাদের পেনশন ছিল না, প্রভিডেন্ট ফান্ড ছিল না, জিএসআই ছিল না, স্বাভাবিক কারণে এদের সহায়তা করার জন্য মমতা ব্যানার্জি যেভাবে এগিয়েছেন এবং তার রাস্তা ধরেই আমরাও সেইভাবে অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, লরি ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়ন, এই অসংগঠিত হকার ইউনিয়ন, অসংগঠিত সেক্টরটাকে আমরা দাঁড় করার চেষ্টা করেছি এবং মানুষ স্বতঃস্ফূর্ত হয়। দেখুন, এত রাত্রি হয়ে গেছে, আমার ক্যাব ইউনিয়নের সমস্ত কর্মীরা কিন্তু এখানে বসে আছে। ওরা চাইছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ইউনিয়নগুলো চলে, সেই ইউনিয়নের যারা নেতৃত্ব আছে তারা আসুক, তারা আমাদের পাশে এসে দাঁড়াক এবং ওরা জানে যে আমি যত রাত্রির হোক আমরা আসবো। এটা রাজ্যে সবাই জানে, আমরাও জানি যে রাজ্য সভাপতি ঋতুব্রত ব্যানার্জি যত রাত্রির হোক তিনি টিকিটে হোক। তার স্বাভাবিক কারণে ওদের বিশ্বাসযোগ্যতা, ওরা যেহেতু অসংগঠিত সেক্টরে কাজ করে, ওদের সারাদিনই মানুষের দুর্ব্যবহার শুনতে হয়, কোনো সময় ভালো ব্যবহারও করে, আবার পুলিশেরও কথা শুনতে হয়। সব কিছু মিলেমিশে ওরা কিন্তু একটা জায়গায় নিয়ে যেতে দেয়, মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দিতে, মানুষকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে। ওরা কিন্তু কারোর কথা শোনার ঠিক সময় পৌঁছে দিই, তারপরে বাড়ি ফেরে। তা ওদের আমি উদ্দেশ্য বলবো, ওরা এইভাবে এগিয়ে যাক। মমতা ব্যানার্জির হাত, মমতা ব্যানার্জি গরিব মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের লোক আছে, সেরকম হিন্দু সমাজের লোক আছে। তাই আমি যে কথা বলতে চাই, আমরা যখন দলটা করি, আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আদর্শ ও নীতিকে মাথায় রেখে আমরা আমি এখানে আমাদের সঙ্গে আমার 12 নম্বর ওয়ার্ডে যেহেতু আমি সভাপতি,
আমার সঙ্গে আমার 12 নম্বর ওয়ার্ডের কর্মীরাও আছে। আমি যাদেরকে বলতে চাইছি যে আমরা এমন একটা জায়গায় যে উৎসবটা পালন করছি, কালকে হয়েছে এখানে নবী দিবস, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের দিদি একটা কথাই শিখিয়েছে, রাজনীতির সময় রাজনীতি করতে হবে, কিন্তু অন্য সময় কোনো রাজনীতি করা চলবে না। মানুষের স্বার্থে মানুষের সঙ্গে থাকতে হবে। সেই মতো আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি। আমরা একটা কথাই বলি যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, মানুষের উপরে কিছু নেই। আমরা একটা কথাই বলি, আমাদের দিদি একটা কথাই শিখিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব আমরা সবাই মিলে মিলিতভাবে পালন করি। কিছুদিন আগে গণেশ পুজো গেছে, গণেশ পুজো উৎসব আমরা পালন করেছি। তারপরে নবী দিবস গেছে, সেটাও আমরা কালকে পালন করেছি। আজকে আমরা পালন করছি বিশ্বকর্মা পুজো। এখানে কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ নেই। কিছু লোক এই ভেদাভেদ সৃষ্টিকারী করছে, এই ভেদাভেদ সৃষ্টির সুযোগ দিচ্ছে, কিন্তু মানুষ খুব সচেতন। পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতন, তারা জানে এইভাবে ভেদাভেদ করে কোনো লাভ হবে না। তাই সকল মানুষকে অগ্রিম বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে সামনেই আমাদের সবথেকে